দেশের প্রখ্যাত ইসলামী বক্তা, ভীষণ জনপ্রিয় বক্তা আমি বলবো এক কথায়। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন আমির হামজা। তিনি কুষ্টিয়া ৩ আসনের জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকেও ধন্যবাদ। আপনার কাছে একটি বিষয় আমি জানতে চাই যে কোরবানি করাটা এটা কিভাবে করা যাবে, কিভাবে এটা ভাগ করা যাবে, সেই বিষয় নিয়ে নানা আলোচনা আছে, আমরা শুনতে পাই। আপনার কাছে আমি জানতে চাই আসলে এই বিষয়টা কি, যদি আপনি বলতেন। কোরবানি এটা একটা ইবাদত। এটা ফরজ বললেন না, এটা ফরজ না, এটা ওয়াজিব। জি। তো ওয়াজিব, এবং ওয়াজিব হবে তার উপরে যার কাছে জাকাতের নেশাব পরিমাণ সম্পদ থাকবে ঈদের দিন এবং ঈদের 2 দিন পর পর্যন্ত, তার মানে জিলহজের 10, 11, 12 তারিখের মাগরিব পর্যন্ত যদি কারো কাছে খাওয়া দাওয়া, ঋণ পরিশোধ করা এবং ব্যবহারিক জিনিসপত্র বাদ দিয়ে, যেগুলো আমার প্রয়োজন পরিবারের জন্য, এইগুলো বাদ দিয়ে যদি 52.5 ভরি রূপা, তার মানে এখন বাংলাদেশের টাকায় হয়তো কত 75,000 টাকা হতে পারে, আমি সঠিকটা জানি না, এই মানে 70-75 এর ভেতরেই হবে। এই টাকাটা যদি কারো কাছে থাকে তাহলে ওই 3 দিনের ভেতরে হাতে যদি চলে আসে, তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। ও যদি না দেয় তাহলে তার ঈদগায় যাওয়া পর্যন্ত নিষেধ, রসুলের হাদিস ফালিয়ুকাররিবুনা মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে, ফালিয়ুকাররিব মুসাল্লানা। তাহলে কত বড় কঠিন ধমক দিয়েছেন নবীজি যে তোর ঈদগাহেও আসার দরকার নেই, তো সামর্থ্য থাকার পরে যদি কোরবানি কেউ না দেয়। এজন্য আহ্বান জানাবো মুসলিমদেরকে, অবশ্যই তারা যেন কোরবানি যাদের ওয়াজিব হয়ে গেছে তারা যেন ওয়াজিবের কোরবানিটা আদায় করে, না ওয়াজিব তরক করার গুনাহ হবে, জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে। এবং ভাগাভাগের যে বিষয়টা, এটা মতভেদ আছে। 7 ভাগে সর্বোচ্চ একটা গরুতে উঠে ভাগ দেওয়া যায়, কিন্তু ভাগটা হবে পূর্ণাঙ্গ। আপনি যদি 20,000 দেন, আমারও 20,000 দাও। এর নিচে যে কয় ভাগ দিতে পারে, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 7 ভাগ পর্যন্ত দেওয়া যায়। কিন্তু কিছু কিছু মত আছে হাদিসে, সে মত অনুযায়ী ভাগ মাগ নেই, একটাই একা দেওয়া লাগবে। অনেকে বলছে 3 ভাগ করা যাবে না, ও গোশতের কথা। এটা সূরা হজের ভেতরে আয়াত আছে যে কোরবানির গোশত ভাগ করার ক্ষেত্রে 3টা নিয়ম আল্লাহ দিয়েছেন। 1 ভাগ নিজে, আপনি যদি সব নিজে খেয়ে ফেলতে পারেন পরিবারস্থ লোকদেরকে নিয়ে, জায়েজ আছে। কিন্তু সুন্নাত নিয়ম হচ্ছে একটা নিজে 1 ভাগ রাখা, 1 ভাগ নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে বা তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া, আর 1 ভাগ গরিব মানুষ যারা আছে তাদের কাছে দিয়ে দেওয়া। এটা কোরআনের নিয়ম আছে, অবশ্যই সূরা হজের ভেতরে আছে। এটা মনে হয় কত 32, 33, 34 এই আয়াতগুলোর ভেতরে ভাগাভাগের নিয়মটা আছে, আপনারা একটু দেখে নেবেন। আরো দর্শক, আপনারা শুনছিলেন আমির হামজা, যিনি প্রখ্যাত একজন ইসলামী বক্তা হিসেবে পরিচিত এবং সংসদ সদস্য কুষ্টিয়া 3 আসনে। আপনারা তার বক্তব্য শুনছিলেন।